الحمد لله نحمده ونستغفره ونؤمن بك ونتوكل عليك ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل বসনা আপনার সামনের দিকে আসেন اللهم صل على سيدنا مولانا محمد وعلى محبت جري 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 سيدنا مولانا আগের মতো চোখে আমি দেখি না তেমন চোখ জানি হইয়া গেল কেমন রে কেমন কথা কন্টি কিনা বেটি ওরে বাবা রে আগের মতো যারা আমাদের মতো যুবক ছিল আজকে তাদেরকে জিজ্ঞাসা করেন তাদের চোখ কোথায় চলে গেল আগের মতো চোখে আমি দেখি না তেমন চোখ জানি হইয়া গেল কেমন রে কেমন আর কেউ বুঝে না আমার চোখে কি হয়েছে হা হা কেউ বুঝে না আমার চোখে কি হয়েছে আমি বলি আমার মরার চিঠি এসেছে আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা আরে দুনিয়া সব পরে থাকবে বাইরে আমরা একদিন থাকব না ধনী বলো গরিব বলো আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ইল্লাহু লা ইলাহা
সাজাতে জান্নাত বানাইলো, হায়রে মনের মতো সাজাইলো, হায়রে সাজাত জান্নাত বানাইলো, হায়রে মনের মতো সাজাইলো, হায়রে একটি কদম রাখার আগে মৌলা, একটি কদম রাখার আগে মৌলা আজরাইলকে পাঠাইলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই উচ্চ আওয়াজে জুড়ে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। ইসুফপুর কবরবাসীর স্মরণে দ্বিতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলন। আজকের যেই কবরবাসী, আমারও বাবা, আমারও দাদা, আমারও দাদি, আমারও ভাই, আমারও বন্ধু, আমাদের এই গ্রামের ছোট বড় বন্ধু বান্ধব যারা ছিল, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারাই ছিল, এই কবরবাসীদের স্মরণে আজকে ইসুফপুর সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে আমরা খুশি না বেজার? আরো জোরে বলতে হবে খুশি না বেজার? খালি শুধু তাই নয়, ইসুফপুর কবরবাসীর স্মরণে না, সারা টুপিয়াজুরি গ্রামের বাসীদের যারা আব্বা আম্মা দাদা দাদি নানা নানি যারা কবরে, সবার রুহে মাগফিরাতের জন্য আজকের জান্নাতের বাগান বানাইছে। কথা কোন ঠিক কিনা বেঠিক? খালি শুধু ইসুফপুরের সওয়াব করার জন্য জান্নাতের বাগান বানায় নাই, সারা টুপিয়াজুরি গ্রাম মহল্লাবাসী সবাই সওয়াব পাবে। কথা কোন ঠিক কিনা বেঠিক? খালি শুধু তাই নয়, এই মাহফিলের উসিলায় আমার আল্লাহ আমাদের কবরের আযাব বন্ধ করতে পারে কি পারে না? একবারে 100% যেই জায়গার মধ্যে কবরবাসীদের স্মরণে আল্লাহ আল্লাহ রাসূলের বয়ান চলবে, হাদিস থেকে কোরআন থেকে তেলাওয়াত চলবে, ওই জায়গাটার সওয়াব, ওই জায়গার যেতটুকু ফজিলত হবে, ওই ফজিলত শক্তি ফজিলত আমার আল্লাহ এক কেন নিয়ে সমস্ত মুর্দাগুলের কবরে কবরে আমার আল্লাহ পৌঁছা দিবে। কথা কর না ঠিক কিনা বেটি? আরো জোরে বলতে হবে ঠিক কিনা বেটি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে টুপিয়াজুরি গ্রামের মধ্যে গানের আড্ডা হতে পারতেন। কথা কন ঠিক কিনা? আজকে টুপিয়াজুরির ময়দানের মধ্যে অনেক আয়োজন করা হতে পারতেন, কারণ আমার আল্লাহ আমাদেরকে মায়া করে দয়া করে রহমত দেওয়ার কারণে আমরা আজকে এই কবরবাসীর স্মরণে আজকে দ্বিতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলন। উক্ত সুন্নি মহাসম্মেলনে অনেক উলামায়ে কেরামগণ আসবেন। আমাদের টুপিয়াজুরির নূরে মদিনা মসজিদের ইমাম সাহেব আসবে, আমাদের উস্তাদ আল্লামা তাজুল ইসলাম মুজাহিদ হুজুর থাকবেন। দেশের মানুষই যদি একটা হেদায়েতের কথা বলে, ওই হেদায়েতের কথা যদি আমরা আমল করতে পারি, তাহলে আমাদের লাভ না লস? লাভ না লস? আমাদের লাভ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন মাহফিলের শুরু থেকে একবারে শেষ পর্যন্ত তাকার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের জান্নাতের বাগানের মধ্যে বসার তৌফিক দান করেছেন। সেই শুকরিয়া যাপন করার জন্য আমরা উচ্চ আওয়াজে জুড়ে জুড়ে মনের স্থল থেকে হৃদয় থেকে ভালোবাসা নিয়ে আল্লাহর কাছে শুকরিয়া জানাই। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার গভীর মনোযোগ, অন্তঃস্থল থেকে কান্দি শুনতে হবে গো আমার মা ও আমার টুপি জুড়িনে বাবা। আমার আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা
ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ কি বলেছেন এই আয়াত দ্বারাতে কি বোঝাইতে গেছেন? বান্দা আমি তোমাকে যেই মাটি দিয়ে তৈরি করেছি এই মাটি দিয়ে সালিফুরের গুরুস্থানে তোমাকে শোয়াই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাই নয়, আমার আল্লাহ আরো বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলেছেন হে বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমাকে একবার আমার কাছে আসতে হবে রে বান্দা। ও আমার বন্ধু রে, আমার আল্লাহ বলেন বান্দা রে তোমারে দুনিয়ার মধ্যে পাঠাইছি একমাত্র আমার ইবাদত আমার বন্ধুর সুন্নাত তরিকা পালন করার জন্য রে বান্দা। ওরে বান্দা দুনিয়ার মধ্যে পাঠাই নাই চুরি করার জন্য, পাঠাই নাই ডাকাতি করার জন্য, পাঠাই নাই রে বান্দা। ওরে বান্দা একজনের চুগলিগিরি করার জন্য তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাই নাই, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি একমাত্র আমার সন্তুষ্ট আমার ইবাদত করার জন্য। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার আল্লাহ বলেন হে বান্দা, আমার আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। ওরে বান্দা রে তোরে আমি আল্লাহ এত সুন্দর করে তোরে বানায়া দিলাম, কার আমার এত বড় নিয়ামত তুমি অস্বীকার কেন করবা? আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম, চন্দ্র বানাইলাম, সূর্য বানাইলাম, লৌহ বানাইলাম, তোমাকে বানাইলাম, আমাকে বানাইলো, কিন্তু আমার আল্লাহ বলে বান্দা রে তুমি আমার এত বড় রহমত তুমি কিভাবে অস্বীকার করবা? আমার আল্লাহ বলেন হ্যাঁ বন্ধু, ও আমার মা, ও আমার টুপিয়া জুরির ইসুফপুরের মা, ও আমার ইসুফপুরের যুবক, আমাদের মতো এত বড় যুবক ছিল, আমাদের দাদাও ছিল, আমাদের মা বাবা সবাই ছিল, আমাদের বন্ধু ছিল, আজকে তারা কোথায় চলে গেল, কোথায় গেল, কোথায় আসবে, কোথায় যাবে? তোমাকে আমার আল্লাহ কি দিয়ে সৃষ্টি করেছে এবং কোথায় আসছো, কোথায় চলে যাবে? আমার আল্লাহ আপনাকে কেন সৃষ্টি করেছেন, কেন? কোথায় তুমি পানি ছিলাই, কোথায় তুমি রক্ত ছিলাই, কোথায় তুমি গোশত ছিলাই, কোথায় থেকে তুমি হাড্ডি হয়ে চলে বান্দা? ওরে বান্দা কোথা থেকে তুমি কোথায় এসেছো, কোথায় থেকে একবার কোথায় চলে যাবে? বর্তমান যমুনার মধ্যে মরণের কথা কোনো স্মরণ করে নাই, বর্তমান যমুনার মধ্যে ইবাদতের কথা স্মরণ করে নাই, বর্তমান যমুনার যুগের মধ্যে মা বাবার খেদমত করার কথা স্মরণ করে নাই। কারণ আমাদের এই যমুনার মধ্যে এমন এমন একটা যমুনা চলে আসছে, কে কাকে মেরে টাকা ইনকাম করন যার, কাকে মেরে দুনিয়ার মধ্যে শক্তিশালী ক্ষমতাশালী বলা যায়। ওরে যুবক একদিন তোমার ওই দেহটা থেকে পানো পাখি যেদিন উড়ে যাবে ওই দিন তুমি বুঝতে পারবা এই দেহটার মূল্য, এই দেহটার কতটুকু মূল্য তুমি দিয়ে চলে বান্দা। দুনিয়ার থেকে পাখিটা যখন উড়ে চলে যাবে ওই কাঁচাটা পরে থাকবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আসবে কবর খোদার জন্য, দেখার জন্য, পাড়া পুরুষি গ্রামবাসী সবাই চলে যাবে, সবাই তোমাকে দেখতে চলে যাবে। কেউ চোখের পানি পানি করে কাঁদবে রে বাবা, কেউ একবার কোরআন তেলাওয়াত করবে, কেউ একবার জিকির করবে লাশের ধরে দাঁড়াইয়া। ওরে যুবক তোমার মতো কত যুবক কবরে শুয়ে রয়েছে, একবার স্মরণ করছনি? আমার আল্লাহ বলেন রব্বিকুমা তুকাজ্জিবান। আমার আল্লাহ বলে বান্দা, ও
করতে পারবা না। আমি আল্লাহ তোমার এত সুন্দর করে বানাইলাম, এত দেহটারে সুন্দর করে বানাইলাম রে বান্দা, এই দেহটার থেকে একদিন পানো পাখি উড়ে চলে যাবে, ওই কাঁচাটারে একদিন কবরে রাখার পরে তোমার ওই দেহটারে কিরাই খাইবে, ফুকে খাইবে, মাকড় খাইবে, কিন্তু হাত দিয়ে সরাইবার শক্তি থাকবে না, হাত দিয়ে সরাইবার কোন শক্তি থাকবে না রে যুবক। এত বড় অহংকারওয়ালা যুবক, আজরাইল আসলে তুমি রেহাই পাইবা না। আজরাইল এমন একটা আজরাইল রে, তার মাথাটা থাকবে আসমানে, জমিনে থাকবে পাও। আমার আল্লাহ বলেছেন, হ্যাঁ বান্দা আমি তোমাকে মায়া করে বানাইলাম, তুমি বান্দা মায়ার নজরে তাকো নাই, তুমি বান্দা চুরি ডাকাতির মধ্যে খারাপ রাস্তার কাছে তুমি চলে গেছো। ও বান্দারে খারাপ রাস্তায় তুমি চলে গেলাও, কিন্তু রে বান্দা তুমি খারাপে যাও না কেন, একদিন বান্দারে তুমি আমার কাছে আসতে হবে রে বান্দা। ও আমার টুপিয়া জুরির যুবক, আজকে তাকায়া দেখো কারো দাদা, কারো দাদি, কারো মা, কারো বাবা আজকে সানিপুরের গরুস্থানের মধ্যে শুয়ে রয়েছে, শত শত মাটি নিয়ে শুয়ে রয়েছে রে বাবা। আরে বন্ধুরে, এত বাড়ি, এত ধন, এত সম্পদ, এত অহংকার কেন তুমি করো রে বাবা? এত বাড়ি বাড়ি গাড়ি কেন করো? একদিন তুমি চলে যাইবা, এই দিন তোমার আর গাড়ি কই চলে যাবে, বাড়ি কোথায় চলে যাবে রে, ধন কোথায় চলে যাবে, কোথায় তোমার ধন, কোথায় তোমার বাড়ি? কিন্তু একা একা করে সাদা কাপন পরিয়া অন্ধকার কবরের মধ্যে শুয়ে আসবে রে। আমার রাসূল বলেছেন, প্রথম মঞ্জিল তুমি যদি পাড়ি দিতে পারো, ওই মঞ্জিল পাড়ি দিলে কোনো মঞ্জিলের মধ্যে তোমাকে আর আটকাতে পারবে না রে উম্মত। ও উম্মত, প্রথম মঞ্জিল থেকে তুমি দ্বিতীয় মঞ্জিলে চলে যাবে, দ্বিতীয় মঞ্জিলও তুমি পাড়ি দিয়ে যাবে। আসল কবরের পাড়ি যদি তুমি দিতে পারো রে উম্মত, তাহলে তুমি দুনিয়ার মধ্যে যা কিছু করো না কেন রে উম্মত। ওই আমার উম্মত, নবীর উম্মতের দল, শুনে নাও, শুনে নাও আজকের ওয়াজ, আজকের আলোচনা বুঝে নাও, বুঝে নাও। আপনি আমি দুনিয়ার মধ্যে কিসের জন্য এসেছি, কি নিয়ে কবরের মধ্যে চলে যাব? আমার রাসূল, আপনার রাসূল বলেছেন, এই উম্মত, দুনিয়ার মধ্যে তুমি দুনিয়ার মধ্যে যাওয়ার পরে, দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে প্রথম মঞ্জিল তোমার কবর, ওই কবরটা তুমি যদি পাড়ি দিতে পারো রে উম্মত, তোমারে আমার আল্লাহ মিজানের পাল্লায় তোমারে দাঁড় করাবে না। আরে উম্মত, তোমারে ফুল চিরাতির ফুল সেকেন্ডের ভিতরে তোমারে পার করায়া দিবে, কাল হাসরের ময়দানে তোমারে আউজি কাউসারের পানি পিনায়া দিবে। প্রথম মঞ্জিল তুমি যদি পাড়ি দিতে পারো রে, আমার রাসূল বলেছে রে উম্মত, ওই উম্মত, প্রথম মঞ্জিল পাড়ি দেওয়ার পরে আর কোন জায়গার মধ্যে তুমি আটকিবা না। আমার রাসূল বলে রে, এই উম্মত, 63টা কাল জিন্দেগি আমি কেটেছি, 63টা কাল জিন্দেগিটা আমি যাপন করেছি, উম্মত রে বুঝাইলাম, এই উম্মত দুনিয়ার মধ্যে কিভাবে যাপন করবা, কিভাবে চলবা, কিভাবে তুমি মানুষের সাথে কথা বলবা। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, এমন একটা রহমত রে, যেই রহমত রে যে চিনেছে সে হীরার দুটা পেয়েছে, যে রাসূলকে চিনে নাই তারা জীবনের জন্য আগুনে আগুনে পড়ে জ্বলতেছে। আইরে যুবক, ও যুবক, তোমার মতো কত যুবক তায়েফের ময়দানে নবীকে তীরের আঘাত দিয়েছে, পাথরের আঘাত দিয়েছে। তুমি যুবক কতটুক ভাগ্যবান, তোমাকে আমার আল্লাহ ঈসা নবীর উম্মত বানায় নাই, মুসা নবীর উম্মত বানায় নাই, ইব্রাহিম নবীর উম্মত বানায় নাই, আমার আল্লাহ মুসা নবীর উম্মত বানায় নাই, তোমারে আমার আল্লাহ এমন একজন নবীর উম্মত বানিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিছে রে। ও উম্মত, এমন নবীর উম্মত তোমারে দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিল, ওই উম্মত রে যিনি শ্রেষ্ঠ এবং আগে এবং দুনিয়ার মধ্যে শেষ এসেছে, এমন নবীর উম্মত আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। এত বড় রহমতের দরজা নিয়ে আমার নবী এসেছে রে। ও আমার বন্ধু, এই নবীজিরে ভালোবাসলে আমার আল্লাহ বলেছেন, কবরের আযাব দূরের কথা, কবরের মাটিও তোমার গায়ে লাগবে না। আরে ওরে বন্ধু, একটা
একটা বার রাত্রি ঘুমানোর বিছানার পরে একটা বার তাকিয়ে দেখো আমার রাসূল কিভাবে জিন্দেগিটা কাটিয়েছেন। আমার রাসূল আপনার নবী, আমার নবী রহমাতুল লিল আলামিন, আমার নবী আপনার নবী গো রহমাতুল লিল আলামিন এমন ভাবে জিন্দেগি কাটিয়েছেন, জামিনের মধ্যে বসে নাই। আমার আল্লাহ জাজিমের মধ্যে নবীকে রাখে নাই। আমার নবী যদি ইচ্ছা করতো আরো বড় বড় জামিনের মধ্যে বসে আমার নবী আরো বড় বড় জাজিমের মধ্যে বসতে পারতেন। কারণ আমার আল্লাহ আমার নবীকে বলেন, বন্ধু তুমি বলেন আমি নবী, আমি আল্লাহ তোমাকে আরো অনেক সুন্দর সুন্দর জাজিম দিয়ে দেব। আমার নবী বলেন, না না বন্ধু রে, ও বন্ধু আমার জাজিম দরকার নাই, আমার সুখ দরকার নাই। আমি আমার উম্মতকে শিখিয়ে যেতেছি, উম্মতকে আমি জানিয়ে দিতেছি, ও উম্মত আমি নবীজি খেজুর গাছের ডালের মধ্যে বসিয়া নামাজ আদায় করছি। খেজুর গাছের ডালের মধ্যে বসিয়া আমি নবীজি নামাজ আদায় করেছি। বিছানার মধ্যে শুইয়া রয়েছি। ইয়া রাসূলুল্লাহ নবী জি নবীজির শাহাদাত মুবারকের আঙ্গুলের ইশারায় আমার আল্লাহ দুইটা চন্দ্রের দুই ভাগ করে দিতে পারেন। এমন নবীর উম্মত আমরা, কিন্তু নবীরে ভালোবাসি নাই। কথা কোন ঠিক কিনা বেটি? ও বন্ধু, ও ইসুপুরের বাবা, টুপিয়া জুরির বাবা, ও আমার মা গো, প্রথম বলেছিলাম এসেছ ভবে চলে যেতে হবে অন্ধকার কবরের মধ্যে। ও যুবকের দল, ও যুবক দুনিয়ার মধ্যে এমন ভাবে এসেছো, কোথায় ছিলাই, কোথায় এসেছিলাই? প্রথম বলেছিলাম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। ওরে যুবক, প্রথম তুমি পানি ছিলাই, পানি, তারপরে তুমি রক্ত হয়েছো, তারপরে তুমি গুস্ত হয়েছো, তারপরে তুমি হাড্ডি হয়েছো, তারপরে তুমি দুনিয়ার মধ্যে বলিষ্ঠ হয়েছো। ওরে যুবক, ওরে আমার মা, আপনারা একবার মরণের কথা স্মরণ করেন, আর স্মরণ করেন কোথায় ছিলাম আর কোথায় আসছি। আমার আল্লাহ এই আয়াত দ্বারাতে কি বোঝাইলেন? বান্দা আমি আল্লাহ তোরে এত মায়া করে বানাইলাম, এত দয়া করে তোরে বানাইলাম, কিন্তু রে বান্দা, ওরে বান্দা তুমি আমার এই দুনিয়াটা, এত সুন্দর দুনিয়াটারে কিভাবে তুমি অস্বীকার করে নিবারে বান্দা? ওরে বান্দা দুনিয়ার মধ্যে তোরে পাঠাইছি ডান্ডার বাজে করার জন্য পাঠাই নাই, তোরে দুনিয়ার মধ্যে পাঠাই নাই ডাকাতি করার জন্য পাঠাই নাই, তোরে দুনিয়ার মধ্যে পাঠাই নাই চুরি করার জন্য তোরে পাঠাই নাই, তোরে দুনিয়ার মধ্যে পাঠাই নাই তুই আরেকজনের হক নষ্ট করে তুই খাইতে। ওরে বান্দা তোরে আমি বানাইছি একমাত্র আমার ইবাদত তোরে করার জন্য। আর জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওরে আমার বন্ধু, বন্ধু, বন্ধু রে, ও আমার প্রাণ বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দারে তোরে কবরে রাখার পরে, কবর এমন একটা কবর যে কবরের মধ্যে আলো নাই, বাতি নাই, নাই নাই বলতে কিছুই নাই, কিছু থাকবে না, অন্ধকার অন্ধকার, আলো থাকবে না, বাতাস থাকবে না, গায়ের মধ্যে যদি ঘাম ঝরে প্যান্ট ছাড়ে আমরা শান্তির মতো বসতে পারি, গায়ের মধ্যে যদি ঠান্ডা লাগে ভালো ভালো পোশাক গায়ের মধ্যে লাগিয়ে যেন ঠান্ডা না লাগে, এমন একটা কবর। ওই কবরের মধ্যে রে বাবা একা একা করে থাকতে হবে, একা একা করে তোর কবরের মধ্যে রাখতে হবে বাবা। ওরে বাবা এই কবরের চারদিকের মাটি এমন ভাবে তোমাকে চাপ দিবে রে বাবা। আপনার নবী আমার নবী বলেছেন, একদিকের মাটি অনেক দূরে চলে যাবে, অনেক দিকের মাটি অন্যদিকে চলে যাবে, দুইটা মাটি একত্রিত হয়ে এমন ভাবে একটা চাপ দিবে, ও যুবক এমন ভাবে একটা চাপ মাইরা দিবে, বান্দার হাড্ডি ডান দিয়ে নিয়ে যাইবে আর ডান্ডার হাড্ডি বাম দিয়ে নিয়ে যাবে। ও আমার বন্ধুরে, এই দুনিয়ার মধ্যে কি করতেছি, কি নিয়ে আসছি, কি আমরা নিয়ে যাব, একটা বার আমরা ভাবি নাই কখন আজরাইল এসে যায়, কখন আমরা মরে যাব, কখন আমাদের ধন সম্পদ পেলে অন্ধকার কবরে চলে যেতে হবে, আমরা এক
একবারও আমরা মরণের কথা স্মরণ করি নাই। কারণ কেন রে বাবা, আমরা তো দুনিয়ার মধ্যে এসেছি বাটপারি করার জন্য, ঠিক না? বাটপারি করার জন্য আইছি না? তাহলে বাটপারি যদি করার জন্য আইছি তাহলে মসজিদ গেলে এখানে থাকতো, ঠিক না? মসজিদ প্রথম খাতারে বাদ, 1-2 জন মুসল্লি হয়, ইমাম সাহেব 2 জন দিনে নামাজ পড়ে। আর আমরা সত্য সত্য এই মানুষ কোথায় যাবে? দুনিয়ার মধ্যে থাকবে, আজ না হয় কাল তুমি চলে যেতে হবে। সে যে নামে আজরাইল, হুকুম পাইলে টুপিয়া জুড়ি সপুর হইব হাজি, ঠিক কিনা? হাইরে কাকুতি কুমুতি করবারে তুই রেহাই পাইবা না। আজরাইলা শিলের মন কপিয়তে চলবে না রে মানুষ, কপিয়তে চলবে না। এমন একজন আজরাইল, ও আজরাইল রে নবীর দোহাই দিলেও মানবে না, কাকুতি কুবিতি করলেও মানবে না। এমন একজন আজরাইল, সেই আজরাইলে আইসা দাদারে নিয়ে গেল, আজরাইলে আইসা বাবারে নিয়ে গেল রে, আজরাইলে আইসা দাদিরে নিয়ে গেল। আরে নাই নাই নাই, দুনিয়ার মধ্যে কেউ থাকবে না, কেউ থাকবে না, কেউ থাকবে না। দুনিয়াটা একদিন তামা হয়ে যাবে, তামা হয়ে যাবে, তামা হয়ে যাবে দুনিয়াটা। ওরে মুসলমান, জিন্দেগি যাপন করো আল্লাহর প্রেমে, নবীর মহব্বতে ভালোবাসো, তাহলে কবরে গেলে শান্তি পাইবা, আখিরাতে গেলে শান্তি পাইবা, দুনিয়ার মধ্যেও শান্তি পাইবা। আমার আল্লাহ বলেছেন, আমার রাসূল বলেছেন, আদ দুনিয়া সিদরাতুল মুমিনিন, মুমিনের জন্য দুনিয়াটা এমন একটা জেলখানা, এই দুনিয়াটা এমন একটা জেলখানা, মুমিনের জন্য আমার আল্লাহ এই দুনিয়াটা এমন ভাবে জেলখানা বানিয়ে দিয়েছে। আর মুমিনের জন্য দুনিয়াটা স্বাধীন বানিয়ে দিয়েছে, সুদ খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য, চুরি করার জন্য, ডাকাতি করার জন্য। দুনিয়াটার মধ্যে তোমাকে পাঠাই নাই ডাকাতি করার জন্য রে বাবা, দুনিয়ার মধ্যে তোমাকে পাঠাই নাই চুরি করার জন্য, চুগলি করার জন্য, একজনের মানুষের হক নষ্ট করার জন্য। দুনিয়ার মধ্যে পেটেছে একমাত্র তুমি আল্লাহর সন্তুষ্ট নবীর মহব্বত প্রেম অন্তরের মধ্যে রাখতে হবে। জুড়ে জুড়ে কি সুবহানাল্লাহ বলা যায় না? আইরে যুবক, কি আলোচনা দিয়া তোমাদের কি বুঝাইব? প্রথম বলেছি, আমার আল্লাহ তোমাকে এত ভাবে কোথায় চিনাই, কোথা থেকে তোমাকে এনেছে, একবার কোথায় তুমি চলে যাবে? এত বাড়ি, এত ধন, এত সম্পদ কিছুই তোমার সাথে যাবে না রে বাবা। একা একা করে সাদা কাপন পরে অন্ধকার কবরের মধ্যে তোমার শুয়ে আসবে। তোমাকে কবরের মধ্যে রাখার পরে আমার আল্লাহ 2টা ফেরেশতা পাঠাইবেন। 2টা ফেরেশতা তোমাকে প্রশ্ন করার পরে প্রশ্নের উত্তরগুলো তুমি সঠিকভাবে দিতে পারো রে বান্দা। ওরে বান্দা, আমার রাসূল বলেছেন, আমার উম্মতের প্রথম মঞ্জিল হলো কবর। ওই কবরটা যদি পাড়ি দিতে পারে রে, আমার উম্মত আর কোনো জায়গার মাঝে থাকবে না। প্রথম কবরটাই যদি পাড়ি দিতে পারে, তাহলে আমার রাসূল নিজে মুখ মুবারক জবান দিয়ে বলেছেন, আমার উম্মত আর কোনো জায়গার মধ্যে থাকতে, আর কোনো জায়গার মধ্যে বিপদের মধ্যে পড়বে না। ফুলসিরাত বলো, আল্লাহ বলেছেন, নবী আপনি ঘোষণা দিয়ে দিয়েছেন, যদি কোনো আপনার উম্মত যদি প্রথম মঞ্জিল যদি পাড়ি দিতে পারে, আমি আল্লাহ আর আমার বান্দারে আর কোন জায়গার মধ্যে আটকাইব না। আমি আল্লাহ সরাসরি আমার বান্দারে জান্নাতের সাথে কালেকশন করে দেব। কন্যা সুবহানাল্লাহ। নবীজি এমন নবীর উম্মত দুনিয়ার মধ্যে এসেছে রে যুবক। ও আমার মা, তোমার মতো কত মা কবরের মধ্যে শুয়ে রইছে, তোমার মতো কত বাবা কবরের মধ্যে শুয়ে রইছে। আজকে 2টা বছর হয়ে গেল, বাবার চেহারার মতো বাবা দেখি না রে। এমন একজন বাবা, যেই বাবা
সুখের সময় সন্তানের কাছে থাকে, দুঃখের সময় সন্তানের কাছে থাকে, ঝগড়ার সময় সন্তানের কাছে থাকে, মার পড়লেও সন্তানদের কাছে টান দেয়। এমন বাবা আমার মতো এতিম অনেক মানুষ কবরের মধ্যে শুয়ে রইছে। আরে ওরে আমার বাবা, আপনিও দুনিয়ার মধ্যে এসেছ, ভাবে চলে যেতে হবে দুনিয়ার মধ্যে। আরে দুনিয়াতে যখন বিদায় হয়ে যাবে, কেউ তোমাকে আর রাখতে পারবে না, কেউ তোমাকে আটকাইতে পারবে না। আমার আব্বা দুনিয়ার মধ্যে 2 বছর হয়ে গেল, দুনিয়ার মধ্যে নাই, আমি বাবার চেহারা দেখতে পারি নাই। অনেক জায়গায় মাহফিলে চলাই, অনেক জায়গার মধ্যে দাওয়াতে যাই, অনেক বাবার বয়সীর মতো বাবা দেখি, কিন্তু বাবার চেহারার মতো বাবা দেখি না রে। ওরে ওই সময় বলি, আমার মতো বাবা এত দরদি কারো হতে পারে না। সবার বাবা সবার জন্য দুঃখের সময় বাবা হাতড়ার মতন ডাল নিয়ে সামনে তাকায়া রয়েছে। সন্তান যদি বিপদের মধ্যে পড়েছে, সন্তানকে বাবা পিছনে নিয়ে বাবা ঢাল দিয়ে ধরে রেখেছেন, যেন সন্তানকে যেন আঘাত না করতে পারে। এমন বাবা, ওই বাবাকে অনেক সন্তানেরা বাদ নেয় নাই, অনেক সন্তানেরা মা বাবাকে কষ্ট দেয়। ও বাবারে, ও আমার যুবকেরা, আপনার পায়ের তলে হাত দিয়ে আমি বলতেছি রে বাবা, আর কখনো মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। কখন মাকে ড্যান্ডাস দিয়ে গালি দিয়ে কথা বলবা না, বাবাকে কখনো গালি দিয়ে কথা বলবা না। এমন বাবা মাথার কামটা মায়ে পেয়ে পেলে সন্তান কি রুচির জন্য, খাবারের জন্য হবিগঞ্জ বাজার থেকে সফরি করা নিয়ে আসছে, কেক ভালো ভালো কেক নিয়ে আসছে, আমার সন্তানটা রুচি কোনটা হবে খাইলে। কিন্তু আজকে বাবা কবরে একটা সন্তান কবর জিয়ারত করতে আসে নাই। ওরে আমার বন্ধু, আপনি তো মারা যাওয়ার পরে আপনার সন্তান এইগুলা করবে, কারণ কেন জানো নি? সন্তানকে যেটুকু করবা, ওই সন্তান তুমি যদি নেককার হিসাবে যদি দুনিয়ার মধ্যে বানিয়ে যেতে পারো, তাহলে ওই সন্তানটা প্রতি শুক্রবারে সপ্তাহে একবার আইসা তোমার কবরে আইসা কবর জিয়ারতের নিয়তে একবার ফাতিহা শরীফ 3 বার কুল ফাল্লাহ পড়ে দেখুন, বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আল্লাহর কাছে দেখুন, সন্তান 2টা চোখের পানি পালায়া পালায়া কাঁদবে। ওই আমার আল্লাহ বলেন, ফেরেশতারে আর দেরি করিও না, আর দেরি করিও না, আমার বান্দার কবরের আযাব তুমি বন্ধ করিয়া দাও। এই সন্তান শুধু আল্লাহর কাছে শুধু ক্ষমা চায়, আর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে, আমার আল্লাহ বলেছেন আমি আল্লাহ নিজ গুণে মাফ করি। দেখো না, সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই আলোচনা, এই মাহফিলের ধারাতে আমার মনে হয় না আজকের এই মাহফিলের কারণে, দুর্নীতির কারণে কারো কবর আযাব থাকবে। আমার ভিতরে এমন একটা, আমি প্রথমেই যখন আমি আইসা মসজিদের ভিতরে নামাজ পড়লাম, এই সময় আমার ভিতরে একটা আমার বাবার কথা চিন্তা করেছে। হাসরে আজকে যদি বাবা থাকতেন, আমি ওয়াজ করব, আমার বাবা আমার পাশে বসে বসে ওয়াজটা শুনবে। আমি একবার ইমাম সাহেবের সাথে আলোচনা করলাম, আমার অনেক কষ্ট লাগতেছে, আজকে আমি আলোচনা করব। আমার বাবা দুনিয়ার মধ্যে নাই, আমার বাবা কবরের মধ্যে চলে গেছে। এমন একজন বাবা, যেই বাবা আমাকে পড়ালেখার জন্য, আমার ভাই যদি 1 টাকা দিছে, আমার বাবা আরো 2 টাকা মিলে 50 টাকা মিলিয়ে দিয়েছে। কিন্তু আজকে বাবা নাই। আজকে আমি অনেক জায়গায় আলোচনা করি, অনেক জায়গার মধ্যে অনেক মানুষের সাথে আমি কথা বলি। আজকে আমার আল্লাহ তাআলা এতটুকু আমার বাবার দোয়া নিয়েছে, আজকে আমার বাবা নাই। অনেক কষ্ট নিয়ে আজকের আলোচনা করেছি, কিন্তু আমি আলোচনা করা ছিল না। কিন্তু আজকে আমাকে ইউসুফপুর হুজুর, আমাদের উস্তাদ আল্লামা তাজুল ইসলাম মুজাহিদ হুজুর বলছেন কিছু বলার জন্য, তাই বলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আলোচনায় প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা শোনার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমি মনে করি আমি একটু মুনাজাত করব। আমার আব্বা শুইছে, আমার দাদা শুইছে, আমাদের গ্রামে অনেক মানুষ শুইছে। আমি মনে করি আমার বাবার জন্য নয়, সারা টুপিয়া যদি কবরবাসীর স্মরণে আমি একটা মুনাজাত করব। আমার সাথে সবাই আপনারা মুনাজাত করেন। তারপরে মুনাজাতের পরে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আপনাদের ইমাম সাহেব, ইউসুফপুরের ইমাম সাহেব হাফেজ মাওলানা আমির হামজা রতনপুরি সাহেব আলোচনা করবেন অনেক মধুর কণ্ঠস্বরে। আমরা সবাই উৎসাহ আওয়াজে একবার সূরা ফাতিহা শরীফ 3 বার কুল ফাল্লাহ সূরা পাঠ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।